আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। দেখুন বাঁশের 3টে ডালে 3টে পাখি কীরকম বসে আছে, মানে যে যার জায়গা ধরে নিয়েছে। মাহিস ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আজকে সকালবেলায় যা ভীষণ ঝলমলে রোদ বেরিয়েছে, তাই ভাবলাম যে এই ঝলমলে রোদেতে বালিশগুলো রোদে দিয়ে দিই। আগের দিন তো দিয়েছিলাম, কিন্তু আগের দিন তো ভালো রোদ ছিল না গো, তাই ভালো বালিশগুলো মানে গরমও হয়নি গো, তাই ভাবলাম যে আজকে দিয়ে দিই। আর যে কাঁথাগুলো বিছানো হয় বা শতরঞ্চিগুলো, এগুলো সব ভাবলাম আরেকবার রোদে দিয়ে দিই। কালকে সব রোদে দিয়েছিলাম, তাও ভাবলাম যে আজকে একবার দিয়ে দিই। আর যা হাওয়া দিচ্ছে, ইঁটগুলো না দিলে এর সঙ্গে সঙ্গে পড়ে যাবে। এখানে সব রোদে দিয়ে দিয়েছি। চলুন এবার আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে নেব। রোদ বেরোলে পরে মানুষের কত খুঁটিনাটি কাজ হয় বলুন। এই কিছু রোদে দেওয়া থেকে আরম্ভ করে এই জামা কাপড় কাচাকুচি সব বের করা হয়। এখানে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নেব, তারপরে সব কাচাকুচি করতে যাব। না হলে এটা এরকমভাবে থাকলে তো ভালো লাগবে না দেখতে। আমি ঝটপট বিছানার চাদরটাও বিছিয়ে নিই। আমার মেয়ে আজকে সকাল সকাল উঠেই ঘুরতে চলে গেছে, তাই কাজের ফাঁকে আমি এটা আগে করে নিলাম। এটা এখন সুন্দরভাবে বিছোচ্ছি, মানে যে বিছানার চাদরটা এরকমই থাকবে এমনটা নয়। আমার মেয়ে যতক্ষণ বাড়িতে থাকে না গো, ততক্ষণই এটা সুন্দরভাবে এরকম গুছানো থাকে। আর এদিকে খাটের ডাঁসাগুলো সুন্দরভাবে মুছে নিচ্ছি, এত ধুলো পড়ে। আর এখানে কে কে মানে সব কিছু জিনিস ঝুলিয়ে রাখেন আগে বলবেন তো। আর এগুলোতেও এত ঝুল হয়, মানে মাকড়সারা খালি খোঁজে যে কোথায় একটুখানি ঝুল করতে পারবো, আর সেখানে ধুলো উড়ে এসে পড়লেই তো ব্যাস। এদিকে বিছানার চাদরটাও সুন্দরভাবে বিছানো হয়ে গেছে। এবার চলুন রান্নার পর্বটা সেরে নিই। এখানে আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে এর মধ্যে সমস্ত রকম মশলা, নুন, হলুদ, লঙ্কা, জিরে আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমাদের বেশিরভাগ তরকারিতেই আমরা রসুন ব্যবহার করি, আদাটা আমরা অত ব্যবহার করি না কো। ওই মাছের ঝোলে কোনো দিন হয়তো দিই, আর যেরকম যেটা রান্না হয় আর কি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তার মধ্যে টমেটোগুলো আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু নরম হয়ে এলে পানি দিয়ে ফুটিয়ে নেব। আর ওদিকেও একটা তরকারি প্রায় হয়ে এসেছে। ঝোলটা ফুটে এলে তার মধ্যে মাছগুলোকে দিয়ে আরও 10 মিনিট ঝোলটা ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের মাছ পেঁয়াজ। আর এদিকে আমি কপি আলু ভাজবো বলে তার জন্য কেটেও রেখেছি, এখানে তেল গরম করতে চাপিয়ে দিয়েছি। রান্নাবান্নার পরে হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। মানে মাহির জামা কাপড়গুলো যে গামলাটার মধ্যে রাখি, সেটা মানে ও নিজেই সব কিছু বের করে আবার সব যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছিল। তাই ভাবলাম যে ওইগুলোকে একটু ভালোভাবে গুছিয়ে নিই। তাই এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে কী করছে একবার দেখুন, মানে আমাকে কিছু ও করতেই দেবে না কো। ওই দিক থেকে একে একে সব রাখছে আর আমাকে ওইখান থেকে নিয়ে আবার সব গুছোতে হচ্ছে। আর দিদু একটা কথা বলতেন, তিনি এখন ইন্তেকাল করেছেন। তিনি একটা কথা বলতেন যে মেয়ে হলে নাকি মায়ের কাজে সাহায্য করে আর ছেলেরা নাকি বাবার কাজে সাহায্য করে। তো কথাটা এখন হয়তো বুঝতে পারছি যে কেন ওই কথাটা তিনি তখন বলেছিলেন। সময়ের সাথে সাথে মানুষ নিজেও পরিবর্তন হয় আর অনেক কিছু বুঝতেও শেখে। তো যাই বা হোক, এদিকে আমি সব গুছিয়ে নিলাম। আর এবার ওর জায়গা মতো সব কিছু রেখে দিই। এত গুছিয়ে রাখছি তো আমার মেয়ে আবার এক্ষুনি সব বের করবে। আর মধ্যবিত্তদের তো একটাই জায়গা, খাটের নিচে, তো এটাকে খাটের নিচেই রেখে দেবো। আর যাদের একটা করে ঘর তাদের বিশেষ করে এত প্রবলেম হয়, মানে সে বলার কথা নয়। বিছানাটাকেও ঝেড়ে নিই একবার। তো এটা যে একবার ঝাড়ছি, এটা কিন্তু একবার ঝাড়লেই আমার এরকম থাকবে না কো, এটাকে এখন বারবার ঝেড়েই যেতে হবে যতক্ষণ না রাত্রে শুতে যাচ্ছি। আর টেডিটাকেও একটু রেখে দিলাম, এটাকে নিয়ে আমার এই টেডিটা খেলা করে। এবার আমি আপনাদেরকে একটা পিঠের রেসিপি দেখাবো, কলের সিমুই করা দেখাবো। তার জন্য আমি একটা এখানে হাঁড়ি নিয়েছি, তার মধ্যে ওই 3 মগ মতো পানি দিয়েছি। দিয়ে পানিটাকে ফুটতে দেব, মানে একদম পুরো ফুটে যাবে সেরকম ফুটতে দেব পানিটাকে। আর এখানে আটা নেবো, চালের আটা, মানে যেটা শুকনো আলো চালো হয় সেটাকে কলে কুটিয়ে নিয়ে আসা হয়েছিল। দিয়ে এটাকে ভালোভাবে প্রথমে চেলে নিচ্ছি, এর মধ্যে তো অনেক নোংরা থাকে, তার জন্য এটাকে আগে চেলে নিতে হবে। দিয়ে এতে পরিমাণ মতো নুন দিতে হবে, নুন দিয়ে আর নর্মাল যে ঠান্ডা পানি হয় সেই পানি দিয়েই এটাকে একটু শক্ত করে মাখতে হবে, খুব নরমও নয় আর একদম যে খুব শক্ত তা নয়, আটার মতো অত শক্ত হলে হবে না, তার থেকে একটু নরম। আর একদমই পুরো পাতলা নয় কো। দেখুন মা এখানে মাখছে, দেখুন কীরকমভাবে মাখছে।
শীতকালেতেই পিঠে পানি খেতে বেশি ভালো লাগে বলুন, কিন্তু এই গরমকালে এসব ভালোও লাগে না, আর খেয়ে মানুষ সহ্যও করতে পারবে না কো। আজকে আমাদের হচ্ছে কলের সিমুই, 2-3 দিন ভাপা পিঠে হয়ে গেছে। আর এই যে দেখুন এরকমভাবে মাখা হয়েছে, আপনারা হয়তো দেখলে বুঝতেই পারছেন। কোনো গরম পানিও নয় বা অন্য কিছু না, শুধু নর্মাল প্লেন পানি দিয়ে এরকম একটু নরম করে মেখে নিতে হবে। আর এরকম একটা বাসন নেওয়া হয়েছে, যেটাকে ওই পানিটা ফুটে গিয়েছিল তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এখান থেকে একটুখানি করে নিয়ে, আর এই যে এটা হচ্ছে কল, এটা তো মেলাতলায় গেলেই কিনতে পাওয়া যাবে। এটা কিন্তু ভর্তি দিলে হবে না, কই অর্ধেকের একটু বেশি দিয়ে এরকম থালার উপরে উপর থেকে প্রেস করে করে এরকম সিমুইয়ের মতো করে দিতে হবে। এরকম সিমুইয়ের মতো দেখতে হয় বলেই এটা কলের সিমুই নাম। আর যেটা দিয়ে বানানো হচ্ছে সেটাকে কল বলে, সেজন্য কলের সিমুই নাম। দিয়ে এটাকে চাপা দিয়ে ওই এটা যখন পানিটা ফুটে যাবে না, এটা হতে ওই আপনার ধরুন মোটামুটি ওই 10 সেকেন্ড মতো, তাও কি বলে, অতক্ষণও লাগছে না কো। দেখুন কত ঝটপট হয়ে যাচ্ছে। দিয়ে এটাকে অন্য একটা বাসনে এরকম ঢেলে রেখে দেওয়া হবে। দেখছেন কত ঝটপট আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। আর এর সাথে খেজুর গুড়, আহা যা লাগবে না। দেখুন এখানে আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছে। এইসব পিঠে পানি আগের দিনের নানি দাদিরাই ভালো বানাতে পারতেন। দেখুন কত ঝটপট আর কত সুন্দর তৈরি হয়ে গেল কলের সিমুই। এদিকে আর একটা তৈরি হয়ে গেছে, তো এদিকে সব রেডি করে নিয়ে বসেও পড়েছি আমরা। এই দেখুন রাত্রের খাবারটা আজকে পুরো জমে যাবে। আর এর সাথে খেজুর গুড়ের যা গন্ধ বেরিয়েছে না, আহা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এদিকে খেতে থাকি, আপনারা একটা মিষ্টি কমেন্ট করে দিয়ে যান।